তুমি কি মেকআপে একদম নতুন? মেকআপের কি প্রোডাক্ট কিনবে জানো না? কোন প্রোডাক্ট কিভাবে স্টেপ বাই স্টেপ ইউজ করে ফ্ললেস মেকআপ করবে সেটা তোমরা এই ভিডিওটা দেখলে জেনে যাবে। তোমাদের সাথে শেয়ার করব একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, কারণ মেকআপে যেহেতু তুমি একদমই নতুন তাই কম দামের মধ্যে বেস্ট প্রোডাক্টটা ইউজ করাই সবথেকে বেটার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার এই চ্যানেলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি। তোমরা প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। যারা মেকআপ লাভার আছো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর ভিডিওর মাঝখানে আমি তোমাদের সাথে 4টি বোনাস টিপস শেয়ার করব। এই 4টি টিপস মিস না করার জন্য ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। মেকআপ শুরু করার আগে সবার প্রথমে দরকার ফেস ক্লিন করে নেওয়া, তাই ফেস ওয়াশ করে নেবে। এবার মেকআপ করার জন্য ফার্স্ট স্টেপে আমাদের লাগবে টোনার। এই ডাবর গোলাবরি রোজ ওয়াটারটা তোমরা অ্যাজ এ টোনার ইউজ করতে পারবে, আর এটা ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে। আমার মতো যাদের অয়েলি স্কিন তাদের পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করা বেস্ট হবে। ময়শ্চারাইজার আমাদের ফেস অল ডে ময়শ্চারাইজ রাখে অ্যান্ড ফাউন্ডেশন ইউজ করার পর ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ফেস স্মুথ হয় অ্যান্ড মেকআপ ভালোভাবে বসে। অয়েলি স্কিন টোনের জন্য জেল বেস ময়শ্চারাইজার সবথেকে বেস্ট হয়। তার জন্য পন্ডস লাইট জেল অ্যান্ড পন্ডস সুপার লাইট জেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। আর তোমাদের স্কিন টাইপ ড্রাই অথবা নর্মাল হলে তোমরা ইউজ করতে পারো ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারগুলো তোমরা 50 থেকে 60 টাকার মধ্যেই ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেকেন্ড স্টেপে একটা ভালো প্রাইমার আমাদের লাগবে। প্রাইমার ইউজ করলে আমাদের ওপেন পোর্সগুলো মিনিমাইজ করে, আমাদের মেকআপ লং লাস্টিং রাখে। তোমাদের কাছে প্রাইমার থাকলে সেই প্রাইমার ইউজ করো। আর আজকে যেহেতু ভিডিওটা বিগিনারদের জন্য, তাই আমি সাজেস্ট করব তোমরা অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। আমি নিজেও অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার ইউজ করি। অ্যালোভেরা জেল আমাদের হেয়ার এবং স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। তাহলে ময়শ্চারাইজার ইউজ করে নেওয়ার পর অবশ্যই প্রাইমার অথবা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার ইউজ করে নেবে। এরপর থার্ড স্টেপে আমাদের লাগবে ফাউন্ডেশন। আজকে আমি কোনো কনসিলারের কথা বলছি না। ফাউন্ডেশন সেকেন্ডবার অ্যাপ্লাই করলে কনসিলারের কাজ দেবে এবং আমাদের পিম্পল, ডার্ক স্পট সব কিছু হাইড হয়ে যাবে। ফাউন্ডেশন তোমরা ফিটমি ব্লু হেভেনের ইউজ করতে পারো, অথবা যদি ফাউন্ডেশনের প্রাইস রেঞ্জ বেশি মনে হয় তাহলে পন্ডস বিবি ক্রিম অথবা ল্যাকমে সিসি ক্রিমও তোমরা অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করতে পারো। পন্ডস বিবি ক্রিম এটা কিন্তু খুবই ভালো ফিনিশিং লুক দেয়, আর প্রাইস রেঞ্জ 75 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবে। আমিও যখন তোমাদের মতোই বিগিনার ছিলাম তখন পন্ডস বিবি ক্রিম ইউজ করতাম। ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করবে, ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে। এরকম বিউটি ব্লেন্ডার মেকআপ ব্লেন্ড করার আগে 5 মিনিট ভিজিয়ে তারপরে ব্লেন্ড করবে, না হলে মেকআপ কেকই দেখাবে। বিউটি ব্লেন্ডার ভিজিয়ে ইউজ করার ফলে আমাদের মেকআপ খুব সহজেই ফেসে বসে যাবে, মেকআপ উঠে আসবে না, মেকআপ কালো হয়ে যাবে না। কনসিলার তোমরা যদি ইউজ করতে চাও তাহলে ফাউন্ডেশন অথবা বিবি ক্রিমকে সেকেন্ডবার অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট স্টেপে আমাদের লাগবে কম্প্যাক্ট পাউডার অথবা লুজ পাউডার। কম্প্যাক্ট পাউডার আমাদের অবশ্যই লাগবে, অবশ্যই ইউজ করতে হবে যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং হয়, মেকআপে কোনো অয়েল না সিক্রেজ হয়। তোমরা এরকম পন্ডস পাউডার কম্প্যাক্ট পাউডার অথবা লুজ পাউডার হিসেবে ইউজ করতে পারো।
কম্প্যাক্ট পাউডার মেকআপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। মেকআপটা সেট করে নেওয়ার জন্য যেন ফেসে কোনো ঘাম না হয়, অয়েল না বের হয় অ্যান্ড সুন্দর ফ্ললেস কভারেজ দেয়। নেক্সট স্টেপে আমাদের লাগবে কাজল অ্যান্ড আইলাইনার। তো আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই আইলাইনারটা। চোখে কাজল আর আইলাইনার দিলেই লুক চেঞ্জ হয়ে যায়। নেক্সট হচ্ছে মাস্কারা। তোমরা যারা ফেক আইল্যাশেস পারচেস করতে চাও না তারা অবশ্যই মাস্কারা কিনে নিও, তাহলে তোমাদের চোখের পাপড়ি ন্যাচারালি ঘন দেখাবে। অথবা চাইলে তোমরা ফেক ল্যাশেসও কিনতে পারো। যারা ফেক আইল্যাশ পরতে চাও না বা প্রথমেই কিনতে চাও না তোমরা অবশ্যই মাস্কারা পারচেস করো। নেক্সট স্টেপে আমাদের লাগবে লিপস্টিক। লিপস্টিক আমাদের সবার কাছেই থাকে, ম্যাট অথবা লিকুইড যে কোনো লিপস্টিক তোমরা ইউজ করতে পারো। তারপর তোমরা লিপস্টিককেই অ্যাজ এ ব্লাশার হিসেবে ইউজ করতে পারো চিকসে। আমি এখনই তোমাদেরকে কন্ট্রোল স্টিক, ব্লাশার এগুলো কিনতে বলছি না। তোমরা যত মেকআপে এক্সপিরিয়েন্সড হবে তারপর প্রোডাক্ট নলেজগুলো তোমরা আপনা আপনি জেনে যাবে। আর তোমরা যদি এটার সেপারেট ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি এটার সেপারেট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। লাস্ট স্টেপে আমাদের লাগবে একটা হাইলাইটার। তোমরা হাইলাইটার কিনলে অনেক দিন তোমাদের চলে যাবে। দেন লাস্ট প্রোডাক্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের লাগবে হচ্ছে একটা সেটিং স্প্রে। তোমরা চাইলে সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করতেও পারো অথবা নাও করতে পারো। তোমরা রোজ ওয়াটার একটা বটলে ভরে সেটাও তোমরা সেটিং স্প্রে হিসেবে ইউজ করতে পারো মেকআপ সেট করে নেওয়ার জন্য। তোমাদের জন্য বোনাস টিপস, তোমরা যখনই মেকআপ করবে তার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। দিনের বেলা মেকআপ হলে তো তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। শুধুমাত্র মেকআপ নয়, তোমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাহলে আমাদের স্কিন ভেতর থেকে গ্লো করবে এবং আমরা হাইড্রেশন পাবো, আমাদের বডি হাইড্রেটেড থাকবে। রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ রিমুভ করে তারপরে ঘুমাবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা মেকআপ পছন্দ করো বা ভালোবাসো তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর তোমাদের কিছু বুঝতে প্রবলেম হলে অথবা কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা যদি তোমাদের চুল লম্বা ঘন কালো করে তুলতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো। অ্যান্ড তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে।